বুড়িখাল সংস্কারে উদ্যোগ প্রশাসনের। সুদিন ফেরার আশায় হাওড়া সাঁকরাইল ও আন্দুলের বাসিন্দারা। একটা সময় এই খালটি হাওড়া সাঁকরাইল থেকে আন্দুল পর্যন্ত মানুষের লাইফ লাইন ছিল। ওই বিস্তীর্ণ এলাকার নিকাশি এই খালের মাধ্যমেই হতো, কিন্তু দিন দিন এলাকার মানুষের অপব্যবহার আর প্রশাসনের অবহেলার ফলে এই খালটি নালায় পরিণত হয়েছে। ফলস্বরূপ বর্ষা এলে প্লাবিত হয় গোটা এলাকা। জল বেরোতে না পারায় ডুবে যায় বাণীপুর ও ঝোড়াট গ্রাম পঞ্চায়েতের স্কুল, লাইব্রেরি, খেলার মাঠ। তাই দুর্গত মানুষ বুড়িখাল বাঁচাতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে চলেছে। জল ওঠে, মানে এই জোয়ার এলো, বৃষ্টি হলো, আমাদের ঘরে ঢোকা অবস্থা, দু একজনের ঘরে ঢুকেও গেছে জল। আমরা যখন ছোটবেলায় ছিলাম এখানে, মানে আমরা ওখানে চান ফান সবই করতাম, এত পরিষ্কার ছিল। আর এখন যা হয়ে গেছে পলিতে আমাদের উঠোন ঘরদোর একদম মানে আমরা চলতে পারি। জলের জন্য আসা যাওয়া করতে পারছি না, চারিদিকে জলময়, বাস্তুতে জল উঠে যাওয়া মতো। বুড়িখালটা সমস্যা হলে আমাদের পক্ষে জলের পক্ষে খুব নিরাপত্তা। বুড়িখাল নিকাশ হোক, যেখানে চিঠি চাপটা দেওয়া সব দিয়েছি আমরা, এলিগেন অফিসে দিয়েছি, সব জায়গায় দিয়েছি। কাজ দূরত্ব ডিএম ম্যাডাম এসে দেখে গেছে। আমরা কোনো রাজনীতির দিক দিয়ে নয়, আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল নয়, আমরা সব মানুষকে নিয়ে এই বুড়িখালটা নিকাশ করব। তাই আমরা সবাইকে নিয়ে কাজটা করব। আর আমার দাদা অর্পিএস ভট্টাচার্য উনিও আস্থা দিয়েছেন, উনি এবারে ওই কাজটা করে দেখাবেন। এমএলএ এসেছিল, এমএলএ এসে বলেছে যে ডিএম ম্যাডামকে তো বলা হয়েছে কাজ খুব দূরত্ব শুরু হবে, কিন্তু এখন এই কিছুদিন আগে পাড়ায় সমাধান হচ্ছিল, এই কথাবার্তা নিয়ে মানে উত্তপ্ত হলো, কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। উদে চলে এই বর্ষার জন্য লোকের ঘরে ঘরে জল ঢুকছে, গোবর ঠাসা। আর আরেকটা বিষয় করে আমি বলতে চাই, আমি কোনো পার্টি পলিটিক্যাল, আমি একটা জনপ্রতিনিধি, একটা গ্রামের মানুষ, ছোটো ছেলে হিসাবে বলে যায়, খাটালটাকে যদি তুলে দেয় অনেকটাই আমার গ্রামের মানুষ শান্তি পাবে। দেরিতে হলেও এই খাল বাঁচাতে মাঠে নেমেছেন প্রশাসন। বুড়িখাল আমাদের এই এলাকার নিষ্কাশনী ব্যবস্থা মধ্যে একটা বড় পার্ট সংস্কার করা যাচ্ছে না, সেই কারণে নিষ্কাশনী ব্যবস্থাটা আমাদের দিকটা ভেঙে পড়েছে, মানুষ জলমগ্ন অবস্থায় থাকছে। তাই সেই জায়গাটা আমরা যারা জনপ্রতিনিধি এবং আমরা যারা রাজনৈতিক যারা ব্যক্তিত্ব এবং আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি যত শীঘ্র সম্ভব বুড়িখালটাকে যদি পরিষ্কার করা যায়, তার জন্য আমরা সবাই সচেষ্ট আর আশাবাদী খুব তাড়াতাড়ি এটা হয়তো হয়ে যাবে। এই খাল সংস্কারের খবরে এলাকার মানুষ স্বস্তি পেয়েছে বটে, তবে এই খাল রক্ষণাবেক্ষণে সাধারণ মানুষ সচেতন না হলে এই ঘটনার পুনরাবৃত্তি হওয়া শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, শর্টহ্যান্ড.নিউজ।